সকালে ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একেবারে রেডি ফেডি হয়ে বেরিয়েই যাবো। তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে নিয়েই শুধু যদি আর একবার ওয়াশরুম যেতে হয়, আর একবার ওয়াশরুম যাবে, তারপরে বেরিয়ে। এই হচ্ছে ক্যামেরা আউটফিট অফ দ্য ডে। এই যে আজকে সকালের ভিউ, চারিদিকে মারাত্মক মেঘ, আজকে পুরো আকাশ ভরা মেঘ। পুরোটা দেখিয়েছো? হ্যাঁ। ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি আর ঘুগনির তরকারি। 4টে করে লুচি দিয়েছে, মনে হয় না 4টে খাবো আমি। একটা বড় নিয়ে যেতে নষ্ট হবে না। যথারীতি এখন বেরিয়ে যাচ্ছি। বাই বাই টু দিস বিউটিফুল ভিউ অ্যান্ড বিউটিফুল হোটেল। এই ভিউটাকে সত্যি খুব মিস করবো আমি। যাই হোক, এখন বেরোনো যাক, একটুখানি লেট হয়ে গেছে, 5-10 মিনিট লেট। লাগেজ নিয়ে যাচ্ছে। ও এই রাস্তাটুকু আর এই উপরের রাস্তাটুকু হচ্ছে সবচেয়ে খাড়াই। এইখান দিয়ে নিজেকে নিয়ে ওঠাটাই খুব একটা বড় ব্যাপার। আমারও পিঠে একটা ব্যাগ রয়েছে, শুভ্র পিঠে একটা ব্যাগ। এখানে দেখেছো কত শ্বাস ফুলছে, এইটুকুতে খুব শ্বাস ফোলে। কি সুন্দর ভিউ। যাই হোক, এখন যাওয়ার পথে যদি আমরা লামাহাট্টাটা দেখে যেতে পারি সেটাই ভাবছি। আর যদি না দেখা যায় কি বা করা যাবে। যাই হোক, চলে যাচ্ছি সুন্দর ভিউটা ছেড়ে। যাই হোক, এই হোটেলের খাবারও কিন্তু খুব সুন্দর ছিল, একেবারে ঘরোয়া খাবার যাকে বলে। কথা দাঁড়িয়ে গেছে। এই যে রাস্তাটা, এটা হচ্ছে সব থেকে খাড়াই। এখানটাতে উঠতে যাস জীবন বেরিয়ে যায়। উপর দিয়ে তারপর ঠিক আছে নর্মাল। এই রাস্তাটাও খুব খাড়াই, খুব পুরো একদম এইরকম। এখান দিয়ে জাস্ট মেঘটা আসছে আর এখানে মিশে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর, খুবই সুন্দর। কেমন আসছে। ফাইনালি পৌঁছে গেলাম এখানে, লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কখন গাড়ি আসবে তখন উঠে যেতে পারবো। এখন হচ্ছে দার্জিলিং চক বাজারে। এখানে একটা সমস্যার ব্যাপার হচ্ছে, কালিম্পংয়ের গাড়ি খুব রেয়ার। আর কালিম্পং হচ্ছে টিকিট কেটে, এবার টিকিটের নাম্বার তোমার যেটা পড়বে সেটাই তোমায় করতে হবে। ফাইনালি গাড়িতে উঠে যাত্রা শুরু হলো কালিম্পংয়ের দিকে। এই গাছে পিঙ্ক পিঙ্ক ফুলগুলো কি সুন্দর লাগছিল দেখতে। আর দেখতে দেখতে চলে এলো লামাহাট্টায় সুন্দর পাইন ফরেস্ট। কি সুন্দর লাগছিল দেখতে। এখানে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এখানে গাড়ি দাঁড়ায়ও নি, যেহেতু আমরা শেয়ার ট্যাক্সিতে ছিলাম। কিন্তু এই দেখে নিলাম, এই যা। গাড়ি দাঁড়িয়েছে সামনে, তাই এখানে একটা রেস্টুরেন্ট আছে, তাই পৌঁছাতে পৌঁছাতে তো 3টে বেজে যাবে। ততক্ষণে লাঞ্চ অনেক খিদে পেয়ে যাবে, তাই আমরা এখন একটু ম্যাগি আর মোমো অর্ডার করেছি। এই হোটেলটার মানে রেস্টুরেন্টের বাইরে ভিউটা এইরকম অনেকটা। যেখানেই যাও খুব সুন্দর ভিউ। আসার সময় না একটা রাস্তা ছিল পুরো এরকম 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 এরকম, মানে পুরো বাইক খালি টান 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 টান, লেফটে রাইটে লেফট রাইটে। ওই জায়গাটা মাথাটা এত ঘোরাচ্ছিল, হালকা হালকা, বেশি না। ওই রাস্তাটা খুব বাজে। ওই রাস্তাটা যদি আরও অনেকক্ষণ কন্টিনিউ হতো আমার মাথা ঘুরিয়ে যেত পুরো। ওই রাস্তাটা খুব বাজে ছিল। আর তার মধ্যে ঘুমও লেগে রয়েছে চোখে। সামনে বসে ঝিমাতেও পারছি না। আমার ঝিমানো দেখে হাই তোলা দেখে নাকি ড্রাইভার একবার হাই তুলেছে, তাই শুভ আমাকে আবার তুলে দিল, এই সামনে বসে হাই তুলবি না। এই যে ম্যাগিটা মনের সুখে খাচ্ছিলাম, আর কিছুক্ষণ পরে মোমোও দিয়েছিল, মোমোটাও খেয়েছিলাম। আমরা জানতাম না যে এই দুটো খেয়ে ফিউচারে আমাদের জন্য কি অপেক্ষা করছিল। আর দেখতে দেখতে চলে আসলো তিস্তা রিভার। খুবই সুন্দর লাগছিল দেখতে, গ্রিন পুরো কালার। আর এই যে সাইডে এরকম ভাঙাচোরা ভাঙাচোরা দেখতে পাচ্ছ কিনা অনেকটা দেখাতে পারিনি। এগুলো সব যখন বর্ষাকাল হয়েছিল আগের বছরে নাকি অনেক দূর অবধি জল উঠে গিয়ে এই সাইডগুলো সব ভেঙে ভেঙে অনেক বাড়ি ঘর তো ভেঙে ঠেঙে নষ্ট হয়ে গেছিল। ফাইনালি গাড়ি থেকে নেমে কোথা দিয়ে উঠলাম যেন, এইখান দিয়ে মনে হয় উঠলাম। উঠে এইটা হচ্ছে আমাদের হোমস্টে।
ফুললি অফবিট একটা লোকেশন কালিম্পংয়ের। ওই দেখো ইন্দ্রাণী নাটক করছে শরীর খারাপের। ফুললি অফবিট লোকেশন, এখানে কোনদিন না এসেছি না নাম শুনেছি। কি সুন্দর দেখো এই জায়গাটা, সমতল এরিয়া, কি দারুণ এরিয়াটা। যাই না, চ খেতে চ, খাবার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে খাওয়ার জায়গা। কি দারুণ, আয় আয় আয়। এইটুকু আবার একটা আলাদা সেপারেট এরিয়া যেখানে খাওয়া রান্না হয়। খাবার কর। ঠান্ডা লাগছে, গা গোলাচ্ছে। আমি বুঝছি না কয়েকটা জিনিস, আমি বুঝছি না, তোকে কি জ্যাকেট দেওয়া হয়নি? তুই গায়ে জ্যাকেটটা কেন চড়াসনি? গায়ে জ্যাকেটটা জড়িয়ে আসতে ভুলে গেছি। যা কি জড়িয়ে না, পায়ে প্যান্ট পরে আসলাম তো। তো গায়ে শীত করছে, মানে কেমন একটা অদ্ভুত লাগে জানিস তো, বিরক্ত লাগে। সব জিনিস আছে, বলবে যে না আমি এখন শীত করছে, আমার শরীর ভালো লাগছে না, পড়বে না, ভালো লাগছে না, এটাই মেন ব্যাপার। খাওয়া খাওয়াটা, এই ঠান্ডাটা মেন ব্যাপার না। প্রতিটা খোল। লাল রং কি করে হয়েছে বলতো? মনে হয় ডললে দিয়েছে, এই যে ডললে একটা জিনিস পাহাড়ে খায় খুব। ডাল কতখানি ডাল করেছে? আমি শুধু ভাত আর ডাল আর পাপড় ভাজা খাবো। যা ইচ্ছা খা। এটা হচ্ছে আমাদের রুমটা। এটা মানে অ্যাকচুয়ালি অনেকেই থাকতে পারবে, কিন্তু যেহেতু এখন আমরা আছি তাই আমাদেরকেই দিয়েছে। ভালোই রুমটা, এটা পুরো প্রপার হোমস্টে, দেখলে তো কেমন একটা অফবিট লোকেশনে। আর পুরোটা মেঝেতে কার্পেট পাতা, যাতে পায়ে চটি পড়তে না হয় ঘরের মধ্যে, শুধু বাথরুমের জন্য চটি বার করলেই হবে। খুব ভালো জিনিস করেছে এটা, খুবই ভালো জিনিস করেছে। আর বাকি বাথরুম খুবই ক্লিন। আর এখানে প্লাগ পয়েন্টও আছে। দুখানা বিছানা, একটা বিছানায় কাজ হবে, একটা বিছানায় শোয়া হবে। হেভি ব্যাপার। বল বল কি করছিস, সেটা বল লোকেদের। ওই যে বিড়ালটা চলে আসবে এক্ষুনি, দেখবি। ওই দেখ, ওই দেখ। দরজাটা দিয়ে দিই, দৌড়তে দৌড়তে আসি, দৌড়তে দৌড়তে। কোনোদিনও মোমো খাবো না, বমি পাচ্ছি। ভিতরে গিয়ে এই এতক্ষণ বসেছিলাম, বসে থেকে যে উঠে বাইরে এসেছি, পুরো গাটা গুলিয়ে বমি চলে এলো মনে হলো। তারপর বাথরুমে গিয়ে একটু অ্যাসিড বেরোলো, কিন্তু বমিটা হতো আর একবার এরকম করলে, কিন্তু অনেকদিন বমি করি না, এত কষ্ট হলো তাই হলো আর করিনি। এই আমাদের ঘর থেকে বেরিয়ে শুধুমাত্র এইটাই দেখতে পাচ্ছি, যা দেখছো তোমরা। এইখানটা একটু বেশি আলো, আর বাকি এরকম অন্ধকার, একটু আলো দেখা যাচ্ছে। তোমরা পাহাড়ের কাটিংটা দেখতে পাচ্ছ না, আমরা পাহাড়টা কোনটা কোনটা সেটা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি খালি চোখে। এই তফাৎ। এখানে একটা আলো জ্বলছে, এটা হচ্ছে যেখানে খেলাম এসে, কিচেন আর খাওয়ার জায়গাটা এখানটায়। হ্যাঁ, এখানে চারিদিকে গাছপালায়, অনেক গাছপালায় ভর্তি করে রেখেছে। দেখো বাগান। কে কোথায় গেল? বিড়াল? বিড়াল কোথায় গেছে যাই না। বিড়ালটা এখানে, বিড়ালটা শুভ একবার আদর করেছে, তখন আর ভিডিও করা হয়নি। আমি ঘরে গেছি, ঘরে এবার খাটে উঠে আমার কোলের উপর উঠে সে নখগুলো বার করে এরম 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 করে যাচ্ছে কোলের উপর। ওই যে চলে এসছে, ওই যে চলে এসছে। তোর জন্যই এটা পেতেছি, কোলের উপর বসিস যদি। কি রে, উঠবি নাকি? উঠে পড়, উঠে পড়, উঠে পড়। বাবা, তুই কি আয় বললি? না, জ্যাকেটের উপর যেন না করে। হ্যাঁ, আমার খুব ভয় লাগে, আমি বিড়ালে অতটা নই। দেখেছিস তো, দেখেছিস তো ওর স্বভাবটা, দেখেছিস তো। কি রে, ওই না, ও হ্যাঁ, শুয়ে পড়লে ঠিক আছে। আর যেতে পারবি না জন্য কি অবস্থা, এখন বমি করলো হড়হড় করে। ঠিক আছে শরীর? কি ঝাঁঝালো গন্ধ, যদি গন্ধটা ব্লগে দেখানো শোকানো যেত তাহলে আরো ভালো হতো, একদম র ব্লগ হয়ে যেত। ওখান থেকে জল লাগবে আমার এক্ষুনি। দাঁড়া, আলো জ্বালি। একটু জল। আর বেরোবে না তুমি? কমপ্লিট? কি মনে হচ্ছে? ভিডিও করো না,
আমি নাক ঝাড়বো। ঠিক আছে। এই যে মোমো খেয়ে ভুগলাম, চিলি চিকেন খেয়ে ভুগেছিলাম। চিলি চিকেন সারা লাইফের মতো খাওয়া বন্ধ হয়ে গেছিল, আবার ঠিক 4-5 বছর পর থেকে খাওয়া শুরু করেছিলাম। মোমো বন্ধ এবার। তো বমির গন্ধ শুকে আমারও কেমন হচ্ছে এখন। তো এইসবের জন্য এখন আমাদের এখানে স্টে ছিল হচ্ছে আজকে রাতটা, কাল রাতটা, পরশু দিন সকালবেলা এখান থেকে বেরিয়ে যেতাম। এবার ও বলছে কালকেই সকালে এখান থেকে বেরিয়ে যাবে। এবার আমরা এখানে এসছি অ্যাকচুয়ালি এটা কভার করতে, সেটা যেহেতু আজকে এতটা দেরিতে এসেছি, 5 নাগাদ পৌঁছেছি, আজকে তো কিছু করাই যায়নি। সূর্য না থাকা মানে ভিউ নেই, ভিউ না থাকা মানে আর লাইটও নেই, মানে হবে না। এবার কালকে যদি যাওয়া হয় মানে 8:30 এখান থেকে গাড়ি পাওয়া যাবে, 8:30টার আগে আমাদেরকে পুরো কভার করে নিতে হবে, তবে যেতে হবে, নইলে খারাপ ব্যাপার। রাতের খাবার আমি খেতে বসলাম, আর ও দেখো শুয়েই পড়েছে, ওকে আর ডাকিনি। আমারও একটু খেতে ইচ্ছে করছে না, কেন কে জানে। এই একটু ডাল আর ভাত আর আলু ভাজা নিয়ে বসেছি, আর এখানে ডিম। এই আজকে সকালবেলা, এটা নেক্সট ডে। যাই হোক, কালকে তো দেখতেই পেয়েছিলে শরীর কি খারাপ হয়ে গেছিল, আর কি বলবো। তারপরের থেকেও বমিরই ঢেকুর উঠছিল। তুই জানা বাইরে গিয়ে হিন্দি চ্যানেলটা কর, কি বলে ওটাকে। কালকেও হলো ওই যে বমি হলো, বমি হওয়ার পর একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল, আমি ঘুমিয়ে পড়েছি। ভেবেছিলাম রাত্রে মুড়ি খেয়ে শোবো, মুড়িও খাইনি। 2টোর সময় তারপর নাকি শুনু উঠে বসে আছে, তখন শুনু শরীরটা খারাপ করতে শুরু করলো, গ্যাস হয়ে গেছিলো প্রচুর। ও আমাকে বমি করতে দেখেছিল তো, তারপর হলো ওরও কেমন গা গুলাচ্ছিল। তারপর ওতে 3 বার পটি গেল কালকে রাত্রেবেলা। আমি ওই 2টোর সময় তখন উঠে একটু জল খেলাম, মানে একটু মুড়ি খেয়ে আবার শুয়ে পড়লাম। যাই হোক, এখন আমার শরীরটা ঠিক আছে, কিন্তু তাও আমার কোনো খিদে পাইনি। মানে এমন না যে আমাকে খেতেই হবে, কিন্তু খেতে দিলে খেয়ে নিতে পারবো। কালকে যেমন মুখে কিছু ঢুকছিলই না, খেলেই মনে হচ্ছিল সব বমি হয়ে বেরিয়ে যাবে। এখন শুনুর শরীরটা খুব খারাপ হয়ে গেছে, ওর খুব গ্যাস হয়ে আছে, গা গোলাচ্ছে, কত যে ওষুধ খেলো, কিন্তু তাও ঠিক হচ্ছে না। এই সব ড্রেস পরেই রিল ফিল করে নেবো, শাড়ি ফাড়ি পরার আর কোনো ইয়ে নেই। দেখি আজকে যদি আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি শিলিগুড়িতে, কারণ কালকে ট্রেন আছে আমাদের 3টের সময়। এখান থেকে যেতে দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে। नहीं चाहिए हम लोग कुछ नहीं खाएंगे सुबह को, खाना नहीं खाएंगे, ब्रेकफास्ट नहीं करेंगे। क्यों? तबीयत सही नहीं है ना। এই দেখো কি সুন্দর ভিউ। सुनिए ना अनु जी, এখানে এত ফুল গাছ, এত সুন্দর, দেখো কি সুন্দর ফুল হয়ে আছে চারিদিকে, জাস্ট ফুল আর ফুল। ওই দেখো দূরে ওইটা তিস্তা রিভার দেখা যাচ্ছে। এখন আমরা রিল আর ইউটিউব ভিডিও করা স্টার্ট করে নিয়ে তারপর আবার পরে কথা হচ্ছে। আমি শুভ, আর এই যে অনুজি হচ্ছে এই হোমস্টেতেই থাকে। উনি আমাদেরকে এখন এখানে যত জায়গা আছে, এখন প্রথমে আমরা যাচ্ছি স্ট্রবেরি ফার্ম আছে একটা, ওটা দেখতে। দেখো একটু জাস্ট পায়ের মধ্যে কি পেঁচিয়ে যাচ্ছে, এরকম ট্রেক করে করে একটু নিচে যেতে হচ্ছে আমাদের। নামার সময় তো মজা, ওঠার সময় কষ্ট। কি সুন্দর জায়গা। হোটেল মানে এই হোমস্টেটা থেকে হোটেল বেরিয়ে যাচ্ছে। হোমস্টেটা থেকে সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা নাকি পুরো ক্লিয়ার দেখা যায়, কিন্তু আজকে ক্লাউড আছে জন্য আজকেই দেখা যাচ্ছে না। এই দেখো এরকম যাওয়ার পথে এগুলো হচ্ছে সিনকোনা প্ল্যান্ট বললো। এই প্ল্যান্টগুলো দিয়েই ম্যালেরিয়ার দাওয়াই তৈরি হয়। এইটা পুরোটা হলো সিনকোনা প্ল্যান্ট, এখানে আছে পুরো এরকম। এত যেতে যেতে একটা ঝর্ণা পড়বে এখানে, কি সুন্দর আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা। যাই হোক, বললো যে এখন তো জল একটু শুকিয়ে আছে, নয়তো যখন জল মানে বর্ষার টাইম হয় তখন এখান থেকে পুরো এত ঝর্ণা হয়। এই যে আমরা স্ট্রবেরি ফার্মে ঢুকছি। এখান দিয়ে নাকি আগে খুব ফুল ছিল, এখনই ফুলটা নেই। কি সুন্দর রাস্তা। হ্যাঁ, ও আমাদের সাথে সঙ্গ দিয়েছে আজকে। এই হচ্ছে স্ট্রবেরি ফার্ম। सीजन नहीं है ना, हाँ लेकिन ऐसे लगाते हैं। अच्छा, यहाँ पे पूरा स्ट्रॉबेरी हो रखा होता है। हाँ, नहीं मतलब
हर साल चेंज करते हैं ना, मतलब 2 साल 3 साल में ये ना ये पूरा गाज ही चेंज करना पड़ता है। तो मतलब ये नया गाज लगाया, अभी फूल वगैरह आ रहे, तो दिसंबर जनवरी से इसका फिर नया मतलब फल निकालना स्टार्ट हो जाएगा। साल में एक ही बार। কি সুন্দর না জায়গাটা, চারিদিকে এরকম ঝিঝি পোকার ডাক, কি সুন্দর লাগছিল। হাই ইয়া কি আমিও তো এলাম। इसको देखो बाएं हाथ का खेल है। বেরিয়ে গেছি এখান থেকে, রেডি হয়ে গেছি। আমার শরীরটা এখন ঠিক আছে, কিন্তু কিচ্ছু খাইনি, এক গাল মুড়ি খেয়েছিলাম যা সকালে। আর শুভর এখনো শরীরটা খারাপই আছে। যাই হোক বেরোচ্ছি, চলে দেখি। এই প্লেসটা খুব মিস করবো, কি সুন্দর। ড্রাইভার আঙ্কেল যাওয়া যাক। দুপুরে যেহেতু ভাত ফাত খাওয়ার একদম খিদে নেই, তাই ফল কিনে নিয়ে যাচ্ছি। খিদে যেরম পাবে ফল খেতে থাকবো। তো আমরা এখান থেকে বাসে উঠে পড়েছি। আমাদের শেয়ার ট্যাক্সিতে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্যাক্সিটা আমরা ফার্স্টের সিট ছাড়া বসতে পারি না, আর পিছনের দিকে বসতে এরকম হয় যেন আরো যদি গা ফা গোলায়। কিন্তু সে কিছুতেই পেলাম না। ওই লোকটা ইচ্ছে করে দিল না, ওই লোকটা বলে না নেই, সামনের সিটের পরের গাড়িটাও নেই, তারপরের গাড়িটাও নেই, তারপরের গাড়িটাও নেই, কোনো গাড়িতেই নেই। আমরা ভাবলাম ঠিক আছে তাহলে বাসেই যাওয়া যাক। বাসেই প্রথমবার যাচ্ছি, তবে একটু ভয় ভয় লাগছে, সরু সরু রাস্তা হয় তো, বাস কিভাবে যাবে এরকম করে যাই। নেমে গেছি আমরা বাস থেকে। বাস জার্নিটা খুবই কমফোর্টেবল ছিল, আমি বলতে চাই। গাড়ির থেকে কমফোর্টেবলই ছিল। বাসে যে অত একটা কষ্ট হয় তা না, কিছুই কষ্ট হয়নি আমার যদিও বা। আর হলো ভালো রাস্তাও ছিল। যাই হোক 3 ঘন্টা লাগলো আসতে। এখন একটা রেস্টুরেন্টে বসেছি খাওয়ার জন্য লাঞ্চ। খাবার আছে ভাত, এটা একটা তরকারি, সবজি, আলু ভাজা, ডাল আর পনির। ফাইনালি হোটেলে ঢুকে গেছি। শিলিগুড়ি আসে মানে একটাই সবচেয়ে ভালো হোটেল শিলিগুড়ির, সেটা হচ্ছে সালুজা। ওইখানে শিলিগুড়িতে নেমে 1000টা হোটেল দেখা হলো, কিন্তু নেওয়া হলো না কোনোটাই, সেই সালুজাতেই আসা হলো। এই সুন্দর করিডোর দিয়ে এসে সুন্দর নিট অ্যান্ড ক্লিন আজকের রুম আমাদের। এই যে বেড, শরীরের কোথায় বমি, টিভিও দিয়েছে। শরীরের বমি কোথায়, পায়খানা কোথায়, শালু যাতে এই নিয়ে আমি 2 বার পালিয়ে এলাম। 2021-এ ঘুরতে থেকে পালিয়ে এলাম শালুজা। আগের দিনের থেকে এই রুমটা একটু ভালো অবশ্যই, এটা ডিলাক্স রুমটাই। এই বেড সুন্দর, এখানে খাওয়ার জায়গা আছে, এখানে একটা ছোট্ট মতো একটা লম্বা মতো কাভার্ড আছে, এখানে একটা শেলফ আছে, টিভি আছে, বেডরুম দেখ, একটা মিরর আছে, বাথরুমটা বেডরুম পুরো দেখ। এটা আর বাথরুমটা দেখো জাস্ট, মানে এরকম নিট অ্যান্ড ক্লিন বাথরুম আমি কোথাও দেখতে পাই না। মানে এখানে মানে বসা যাবে মেঝেতে। মারাত্মক টায়ার্ড। এখন জামা কাপড় ছেড়ে স্নান করবো, আগে স্নান করবো তারপর সবকিছু। এই এসে স্নান টান করে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কি আরাম লাগছে মাথায় শরীরে। এখন শুভ আর আমি একটু বাইরে বেরোচ্ছি। এই মাত্র খেয়ে এসেছি, কিছুক্ষণ আগে দুপুরে খাবার কম খেয়েছি জন্য ওরা আবার খিদে পেয়ে গেছে। তাই একটু স্ন্যাক্স জাতীয় কিছু, এই পাশে মিয়ামতটা আছে, ওখান থেকে কিছু খাবে, তাই বেরোনো হচ্ছে। বেঁচে যাচ্ছে। খাওয়ার চলে এসছে রুটি আর আলুর তরকারি, এই মাত্র খেয়ে এলো, আবার খিদে পেয়ে গেছে। কেমন খেয়ে যে তখন রুটি তরকারি খেয়ে আসলাম, খেয়ে আসা মানে শুধু খেতে গেছিলো, আমি তার খাইনি। যাই হোক আমার শরীরটা ভালো লাগছিল না, আবার কেমন গা গোলাচ্ছিল, মনে হচ্ছিল রাত্রেবেলা কিছু খেলে আবারও বমি বমি পাবে, ওটারই ঢেকুর উঠতে থাকবে। তাই আমার সেভিয়ার মুড়ি খেয়ে নিয়েছি আমি রাত্রেবেলা। আর শুধু রাত্রেবেলা ওইখানটাতে গিয়েই শুধু এইটুকু ভাত খেয়ে এসছে। আর এখন এই হোটেলে থেকে নুন চিনি নেওয়া হয়েছে, নুন চিনির জল যাতে এতে মিশিয়ে স্যালাইন করে খাওয়া যায়। যাই হোক আজকে ভিডিওটা এই অবধিই থাকছে, কালকে এখান থেকে চেক আউট আর বাড়ির পথে রওনা। হোম হোম সুইট হোম। যাই হোক আজকে ভিডিওটা এই অবধি থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ইনস্টাগ্রামে দুজনকে ফলো করে নিও।